হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি যাচ্ছি আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য। তো অনেক দিনের এই স্বপ্ন আজকে পূরণ হবে ইনশাল্লাহ। তো এর জন্য আমার বাসা থেকে বের হয়েছি আমি, আব্বু, মামা, ইয়ামিম সবাই বাইক কেনার জন্য। তো ফার্স্টে আমরা এখন রিক্সাতে করে আমরা শোরুমে চলে যাব। আর আমার সাথে আছে ইয়ামিম, মামা আর আব্বু আম্মু বাইক নিয়ে চলে গেছে অলরেডি শোরুমের এখানে। আর এইদিকে প্রচুর কাদা, তো আমরা স্ট্যান্ডে যাচ্ছি, স্ট্যান্ড থেকে আমরা বাইকের শোরুমে চলে যাব। ইয়ামিম তো প্রচুর খুশি, কারণ আমি বাইক কিনতেছি এর জন্য অনেক খুশি। আর এদিকে রাস্তাঘাটগুলো অনেক কাদা দিয়ে ভরা, কারণ সকালে বৃষ্টি হয়েছে আর আজকে সারাদিনই বৃষ্টি হইতেছে। তো ফাইনালি দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ চলে আসছি বাইকের শোরুমে। আর আমার সাথে একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। সেটা আমি ফার্স্টে গেছি সাভারের শোরুমে ছিল না। দেন আমরা ধামরাইয়ের শোরুমে গেছিলাম, ওইখানেও ছিল না। দেন আমরা চলে আসছি মানিকগঞ্জের শোরুমে, তো ফোন দিয়ে আসছি, এই জন্য পেয়েছি। তো অনেক কষ্ট করে আসছি, ফাইনালি আমি আমার আজকে স্বপ্নটা পূরণ করতে পারতেছি। আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতেছি। তো এই আমার বাইক সুজুকি জিগজার এফআই। তো এইটা আমি আজকে নিব। আর আমার ইচ্ছা ছিল এফআই এবিএসটা নেওয়ার জন্য। তো এফআই এবিএস এখন স্টকে নাই। কি করবো, সব শোরুমেই দেখছি কোনোটাই নাই। সব শোরুম থেকে বলে যে প্রি অর্ডার করার জন্য, বাট প্রি অর্ডার করার পর ওনারা এক্স্যাক্ট ডেট দিতে পারে না যে এই ডেটে আমার বাইকটা আমি পাবো। তো এর জন্য আমিও হতাশ, ওনারা হতাশ, কি করব। আর কোনো কিছু না ভেবে পেরে আমি পরে এফআই নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বাট এফআইটা ওই দিকে আমাদের আবার ধামরাই আউটলেটে নাই। পরে শোরুম থেকে ফোন দিয়ে জানতে পারে যে মানিকগঞ্জে একটা আছে বাইক, কিন্তু এটা এফআই, কী করব। তো এই জন্য আমি এফআই নিতেছি। তো যাই হোক, আল্লাহ যেটা কপালে লিখে রাখছে ওটাই তো হবে, সেটা তো আর চেঞ্জ করার কোনো উপায় নাই। তো আমি এটা নিয়ে অনেক খুশি, কারণ এফআই আর এফআই বিএস এর মধ্যে খুব একটা পার্থক্য না। তো যাই হোক, এখন আমরা সব কিছুর প্রসেসিং করব। আমাদের বাইকটা রেডি হচ্ছে, এখানে সার্ভিসিংয়ে দিয়ে আসা হয়েছে। তো এই সুজুকি শোরুম, এটা মানিকগঞ্জে আমিনা মোটরস, দেবন্দ্র কলেজের সামনে। আব্বু আর মামা এখানে বসে আছে, আর এদিকে উনি সবকিছু রেডি করতেছে। তো আম্মুকে নিয়ে আসতে চাইছিলাম এখানে, বাট আম্মু আসে নাই, কারণ অনেক দূর হয়ে যায় আম্মুর জন্য আসা। আর ইয়াসিনকে নিয়ে আসা তো অনেক ঝামেলা, কারণ অনেক দুষ্টামি করে এর জন্য। তো এই যে এখন আব্বু টাকা দিতেছে ওনাদেরকে। তো সবগুলো টাকা ওনারা এখন চেক করে নেবে। চেক করে নেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে আমি আমার বাইকটা হাতে পেয়ে যাব। তো আমি আসলে অনেক খুশি আজকে, কারণ দীর্ঘ প্রায় 2-3 বছর পর আমি আমার স্বপ্ন পূরণ করতে পারতেছি। অনেক দিনের একটা আশা ছিল যে আমার নিজের একটা বাইক থাকবে, তো সেই বাইকটা নিয়ে আমি ঘুরবো। আর এখন থেকে আমি রেগুলার ভাবতেছি মোটো ব্লগ করব। তো সবাই অবশ্যই আমার মোটো ব্লগের ভিডিওগুলো আপনারা দেখবেন। তো এখন যাচ্ছি হেলমেট কেনার জন্য। আমাদের বাইকের শোরুমের ঠিক সামনে একটা হেলমেটের শোরুম আছে, তো ওইখানে যেতেছি। আর এইদিকে আব্বু, তো বুঝতেছি না এখানে দুইটা শোরুম কোনটা যাব। তো ভাবলাম যে সামনেরটাই যাই, তো এই শোরুমটা অনেক বড়, এর জন্য আমরা এই শোরুমে ঢুকতেছি। এখানে ঢোকার পর তো আমি অবাক যে এত এত হেলমেটের কালেকশন, কোনটা থেকে কোনটা নিব, আমি নিজেও কনফিউজড। তারপরে মামাকে আব্বুকে দেখতে দিয়েছি যে কোনটা ভালো হয় হেলমেট। বাট আমি তো হেলমেট ওইভাবে বুঝি না। আব্বুরও বাইক আছে, মামাও বাইক চালায়, মামারও বাইক আছে, তো ওনারা ভালো বুঝে। তো যেটা ভালো হয় সেই হেলমেটটা আর কি নেওয়ার চিন্তা ভাবনা করতেছি, ওইটাই নেবো আজকে। আমি যে হেলমেটটা নিব এটা আমার পিলিয়নের জন্য, কারণ আসলে হেলমেটটা নেওয়ার কারণ এইখানে পুলিশ আছে মানিকগঞ্জ টাউনে, ট্রাফিক পুলিশ, ওনারা আর কি অনেক ঝামেলা করে, যার কারণে হেলমেট ছাড়া গেলে যদি মামলা দিয়ে দেয়, যতই নতুন বাইক হোক, তো কিছু বলতে পারবো না তার জন্য। আর এই যে এদিকে আমি একটার পর একটা ট্রাই করতেছি হেলমেট, যে দেখি কোনটা আমাকে ভালো লাগে। তো মোটামুটি দেখতে সবগুলোই ভালো, কিন্তু আমি এখান থেকে নিই নেই, কারণ ওনার অনেক দাম চায়। তো ফাইনালি দেখতে দেখতে এই আমার বাইক সার্ভিসিং রেডি। দেন এখন আমাকে চাবি দিয়ে দিতেছে, আর এই চাবিটা দিয়ে এখন বাইকটি স্টার্ট দিবে। তো আমরা অলরেডি সব কিছু ওনাদেরকে দিয়ে গেছি, যেগুলো যেগুলো লাগে। আর ভিতরে একজন ছিল যিনি আমাকে আর কি সুজুকি সব কিছু বুঝিয়ে দিয়েছে, যে কখন মাইলেজ কী করতে হবে, মাইলেজ চেক করতে হবে, মেনটেনেন্স কীভাবে করতে হবে, তার মোবাইল চেঞ্জ করতে হবে কীভাবে। তারপরে মোটামুটি সব কিছুই শিখিয়ে দিয়েছে। আর একটা বই দিয়েছে, ওই বইয়ের মধ্যে সব কিছু লেখা আছে। তো এটা এখন আর কি মামাকে আব্বুকে বুঝিয়ে দিতেছে, আর ডেট দিতেছে যে কবে আমাদেরকে আবার নেক্সট আসতে হবে। তো আমাদেরকে বলে দিয়েছে যে 1000 কিলোর পরে আপনারা আসলে হবে, কারণ 1000 কিলোর পরে আমার বাইকের একটা সার্ভিসিং আছে, সার্ভিসিংটা ওরা ফ্রি করে দিচ্ছে। টোটাল 6টা সার্ভিস পেয়েছি, যেটা আমি ফ্রি সুজুকি তরফ থেকে। 3500 কিলো পর্যন্ত। আর বাহিরের অক্টেন একটা সম্পূর্ণ নিষেধ, ঠিক আছে, বাইরের অক্টেন সম্পূর্ণ নিষেধ। আর যে কোনো সমস্যা হোক
আপনি যদি আমাদের এখানে আসতে চান তাহলে এই 11 নম্বর ফোন দিবেন। আর যদি বলেন যে না আমি লাকি মোটরস থেকে করে নিব বন্ধ যাতে করুন ওদের ওখানে চলে যাবেন সকালে ওদের নিয়মে, ঠিক আছে? আর আপনি সার্ভিস 12/6/25 এখন আমাদের এখানে আসতে পারেন, আপনি ওইখানেও যেতে পারেন। মানে জুনের 12 তারিখ। হ্যাঁ হ্যাঁ জুনিয়র পারবেন নেন। এখনই পাম্পে যে তেল বেরিয়ে গেল। একটা ছবি তুলো। ঠিক আছে মামা। হেডলাইট অফ করে দেন, অফ করে দিয়ে তারপর স্টার্ট। ও পাশে ডাবল হেডলাইট বন্ধ করে একবার বন্ধ করে বন্ধ করে বন্ধ করে দেন, হেডলাইট বন্ধ করে দেন। এখন স্টার্ট দিবেন। বাইকটা আজকে আব্বু রাইড করতেছে, ফার্স্ট রাইড মামাকে দিয়ে দিয়েছি আর এখন সেকেন্ডে আব্বু চালাইতেছে। আমি এখনও চালাইনি, হাতে নেই নেই, কারণ আমি পরে নেই। আজকে আব্বু মামা চালাক, তারপরে আমি চালাবো। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পাম্পে তেল ভরার জন্য, কারণ ওনারা কিছুটা তেল দিয়ে দিয়েছে পাম্প পর্যন্ত আসার জন্য। আর এই পাম্পে আসার সাথে সাথে আমরা তেলটা লোড করে নিয়ে বাসায় চলে যাব, কারণ এদিকে অনেক রাত হয়ে গেছে, বাসায় চলে যেতে হবে খুব তাড়াতাড়ি। তো নতুন গাড়ি, একটা অন্যরকম ভাইবস লাগতেছে। তো এই হচ্ছে আমার বাইক। তো তখন তো অন্ধকারে দেখতে পারতেছিলেন না সবাই, এর জন্য পাম্পের ভিডিওটা নিতেছি, না হলে ভিডিওটা নিতাম না। দেখি অনেকেই নতুন বাইক কেনার পরে ফুল ট্যাঙ্কি করে, বাট আমি ফুল ট্যাঙ্কি করি নাই। আমি হচ্ছে 1000 টাকার তেল ভরছি। তো এদিকে আমাদের তেল ভরা শেষ। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন, আর পারলে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। তো খুব সুন আমি নতুন ব্লগ নিয়ে আসবো আপনাদের মাঝে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।